দিল্লির সুলতানি যুগের তৃতীয় বংশ তুগলক বংশ। এই তুগলক বংশে মোট ৮ জন সুলতান ছিলেন, কিন্তু প্রধান ও বিখ্যাত ৩ জন সুলতান ছিলেন। এই ৩ জন হল গিয়াসউদ্দিন তুগলক, যার সময়কাল ১৩২০ থেকে ১৩২৫। দ্বিতীয়, মোহাম্মদ বিন তুগলক, যার সময়কাল ১৩২৫ থেকে ১৩০১। তৃতীয়, ফিরোজ শাহ তুগলক, যার সময়কাল ১৩৫১ থেকে ১৩৮৮। এই ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর কিছু দুর্বল শাসক ছিলেন, যেমন গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয়, আবু বকর শাহ নাসিরউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ শাহ নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ হচ্ছে দিল্লির তুগলক বংশের শেষ সুলতান। তাহলে দিল্লির তুগলক বংশের প্রথম সুলতান হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, যার সময়কাল ১৩২০ থেকে ১৩২৫, এবং শেষ সুলতান হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ। তাহলে তুগলক বংশের প্রথম সুলতান গিয়াসউদ্দিন তুগলক, যিনি এই তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। তো আজ আমরা এই গিয়াসউদ্দিন তুগলক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব। প্রথম প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তো এর অ্যান্সার অপশন সি, গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। এর সময়কাল হচ্ছে ১৩২০ থেকে ১৩২৫ সাল পর্যন্ত ছিল গিয়াসউদ্দিন তুগলকের সময়কাল। এই গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম ছিল গাজী মালিক। তিনি এই ১৩২০ খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট, গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম কী ছিল? তো এর অ্যান্সার অপশন এ, গাজী মালিক। গাজী মালিক ছিল গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম। নেক্সট প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কোন বিদ্রোহ দমন করে সুলতান হন? অ্যান্সার অপশন বি, খসরু খানের বিদ্রোহ। গিয়াসউদ্দিন তুগলক কোন বংশের অবসান ঘটান? অ্যান্সার সি, খলজি বংশ। খলজি বংশের অবসান ঘটিয়ে তিনি তুগলক বংশের প্রতিষ্ঠা করেন ১৩২০ খ্রিস্টাব্দে। তুগলকাবাদ দুর্গ নির্মাণ করেন কে? অ্যান্সার অপশন বি, গিয়াসউদ্দিন তুগলক। তিনি তুগলকাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন, যেটি রয়েছে দিল্লিতে। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু কীভাবে হয়েছিল? অ্যান্সার অপশন ডি, মঞ্চ ধসে। তাহলে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয় মঞ্চ ধসে। গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কী ছিল? অ্যান্সার গাজী মালিক। তিনি কোন বংশের অবসান ঘটিয়ে সিংহাসনে বসেন? অ্যান্সার খিলজি বা খলজি বংশের অবসান ঘটিয়ে সিংহাসনে বসেন। গিয়াসউদ্দিন তুগলক কোন যুদ্ধের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন? অ্যান্সার অপশন ডি, খসরু খানের বিরুদ্ধে যে যুদ্ধ হয় সেই যুদ্ধের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। তুগলক বংশ প্রতিষ্ঠিত হয় কোন সালে? অ্যান্সার অপশন বি, ১৩২০ খ্রিস্টাব্দে তুগলক বংশ প্রতিষ্ঠিত হয়, যেটা প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন কোন শাসকের অধীনে সেনাপতি ছিলেন? নাসিরউদ্দিন খসরু খানের অধীনে তিনি সেনাপতি ছিলেন। কোন দুর্গ গিয়াসউদ্দিন নির্মাণ করেন? অ্যান্সার অপশন বি, তুগলকাবাদ দুর্গ। এটা তিনি নির্মাণ করেন। গিয়াসউদ্দিন কোন অঞ্চলে গভর্নর হিসেবে কাজ করেছিলেন? অ্যান্সার অপশন সি, পাঞ্জাব।
গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর কারণ কী ছিল? অ্যান্সার অপশন সি, ষড়যন্ত্রমূলক মঞ্চধস। গিয়াসউদ্দিন তুগলকের পুত্র কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের পুত্র ছিলেন মোহাম্মদ বিন তুগলক, যাকে ইংরেজ ঐতিহাসিক এলফিনস্টোন পাগলা রাজা বা বিকৃত মস্তিষ্ক বলে অভিহিত করেছেন। এই তুগলক বংশের নেক্সট পার্টে আমরা মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে আলোচনা করব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব। গিয়াসউদ্দিন কবে দিল্লি দখল করেন? অ্যান্সার অপশন বি, 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক দিল্লি দখল করেন। গিয়াসউদ্দিন কোন ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন? অ্যান্সার অপশন এ, ইসলাম। ইসলাম ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন গিয়াসউদ্দিন। তিনি কোন স্থাপত্য শৈলীর প্রচলন করেন? অ্যান্সার অপশন বি, তুগলকি। গিয়াসউদ্দিন তুগলক কোন বিখ্যাত যুদ্ধ করেন? অ্যান্সার অপশন ডি, বনবাস যুদ্ধ। তুগলকাবাদ দুর্গ বর্তমানে কোথায় অবস্থিত? অপশন বি, দিল্লিতে। তুগলকাবাদ দুর্গটি দিল্লিতে অবস্থিত। শেষ প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল কেমন ছিল? অ্যান্সার অপশন বি, সংক্ষিপ্ত, অর্থাৎ অনেক কম সময়ের শাসনকাল ছিল গিয়াসউদ্দিন তুগলকের শাসনকাল। তার সময়কাল ছিল 1320 থেকে 1325, অর্থাৎ 5 বছরের মতো তিনি শাসনকাল চালায়। তো এই ছিল গিয়াসউদ্দিন তুগলক সম্বন্ধে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার। নেক্সট পার্টে আমরা গিয়াসউদ্দিন তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে আলোচনা করব এবং বেশ কিছু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব।